আগস্ট আরব বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে একটি শান্তি চুক্তি করেছে, যে চুক্তির আওতায় পরবর্তীতে এই দুই দেশ বিনিয়োগ, পর্যটন, বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্য, সংস্কৃতি, পরিবেশ ও দূতাবাস স্থাপনে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করবেন। কূটনৈতিক সম্পর্ক হবে স্বাভাবিক, যদিও 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ইহুদিদের অবৈধ দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার সকল মুসলিম দেশ। এখন ইসরায়েলকে আরব আমিরাতের স্বীকৃতি দেওয়ায় মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া কী? চুক্তি সম্পর্কে কী বলছে ফিলিস্তিন এবং ট্রাম্প ও নেতানিয়াহুর কী লাভ রয়েছে এই চুক্তিতে? বিস্তারিত জানবো আমাদের আজকের এই পর্বে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিলিস্তিনের 55% ভূমি নিয়ে 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ইহুদিদের আগ্রাসন ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে আরব দেশসহ পুরো মুসলিম বিশ্ব সোচ্চার হয়। সংঘটিত হয় 1948, 1956, 1967 ও 1973 সালের চারটি আরব ইসরায়েল যুদ্ধ। এরপর ক্যাম্প ডেভিড চুক্তি অনুসারে প্রথম আরব দেশ মিশর ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে 1979 সালে। দ্বিতীয় আরব দেশ হিসেবে জর্ডান 1994 সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে। 1994 থেকে 2020 এই 26 বছর পর তৃতীয় দেশ হিসাবে সংযুক্ত আরব আমিরাত মুসলমানদের হৃদয় ভেঙে ফিলিস্তিনিদের কফিনের শেষ প্রেকটি বসিয়েছে। স্বীকৃতি দিয়েছে ইহুদিদের অবৈধ দখলদারিত্ব ও আগ্রাসনের। মধ্যস্থতাকারী আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তিটি সম্পূর্ণ করেই ঘোষণা দিয়েছেন এটি একটি ঐতিহাসিক দিন। আরব ও মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বরফ যেহেতু গলেছে, এখন আমরা আশা করব আরও অনেক আরব এবং মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতকে অনুসরণ করবে। অন্যদিকে চুক্তি সম্পূর্ণ করে আরব আমিরাত দাবি করেছে এই চুক্তির পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে আর বসতি স্থাপন করবে না। তবে তাদের এই বক্তব্য কতটুকু সত্য তা নেতানিয়াহুর এক ভাষণে স্পষ্ট হয়। তিনি তার দেশের একটি গণমাধ্যমকে জানান, ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাদ দেওয়া হয়নি, এটি স্থগিত করে রাখা হয়েছে মাত্র। এখন মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া কী? মুসলিম বিশ্ব এখন আর একজোটে নেই, বলয়ে বলয়ে বিভক্ত হয়ে পড়েছে। সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, ওমান এই বলের সবাই চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। বাহরাইন স্বাগত জানিয়ে ধন্যবাদ দিয়েছে ট্রাম্পকে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন, এই চুক্তির পর থমকে যাওয়া মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নতুন করে শুরু হতে পারে। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি স্বাগত জানিয়েছেন। ওমানও এই চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন। অপরদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি একে বিপজ্জনক ও আরব আমিরাতের বোকামি বলে উল্লেখ করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আরব আমিরাতের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মক্কা ও মদিনার নিয়ন্ত্রণকারী সৌদি আরব। ফিলিস্তিন কি বলছে এই চুক্তি নিয়ে? ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এটি জেরুজালেম, আল আকসা এবং ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এটিকে ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরিকাঘাত বলে উল্লেখ করেছেন। আরব ও মুসলিম দেশগুলোর সমর্থনে এখনও ফিলিস্তিনের তরুণেরা স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন দেখে, কিন্তু যখন মুসলিম দেশগুলো ইসরায়েলের সাথে আতাতে লিপ্ত হয় তখন তাদের সেই স্বপ্নটুকুও নিভে যায়। এখন ট্রাম্প ও নেতানিয়াহুর কী লাভ রয়েছে এই চুক্তিতে? সাম্প্রতিককালে আমেরিকার যতজন প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন সবাই ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন, ইসরায়েলের দাবিকেই বেশি প্রাধান্য দিয়েছেন। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, সামনে নির্বাচনে ইহুদিদের সমর্থন ও ভোট পেতে বড় ভূমিকা পালন করবে এই চুক্তি। এমনকি ট্রাম্পের অনেক সিদ্ধান্তে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন বিরুদ্ধাচরণ করলেও এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। আর ইসরায়েলে দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে উঠেছে। জনগণকে সেখান থেকে মনোযোগ অন্যদিকে ফেরাতে এটি কাজে লাগবে।